তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো বিধানকুলের আর্ট অ্যান্ড ক্রাফট চ্যানেল। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি প্রথমে পেন্সিল ড্রয়িংটা করে নিয়েছি। এবার শেড দেওয়া চালু করব। এই ছবিতে আমি ব্যবহার করেছি 4B পেন্সিল দিয়ে ডার্ক পোর্শন আর HB পেন্সিল দিয়ে লাইট পোর্শনটা। প্রথমে ডার্ক পোর্শনটা আর লাইট পোর্শনটা দেওয়ার পরে ব্লেন্ডিং স্টাম্প দিয়ে এটাকে হালকা হালকাভাবে ব্লেন্ড করছি। ছবিটাতে দেখতেই পাচ্ছ একটু একটু করে লাইট পোর্শন ছেড়ে দিচ্ছি। আর বেশি ডার্ক জায়গাটায় সফট চারকোল ব্যবহার করছি। দেখো আমার এই জায়গাটায় পেন্সিলের কাজটা হয়ে গেছে। তো এখানে তোমরা হোয়াইট চারকোল বা ইরেজার দিয়ে লাইটের জায়গাগুলোকে হাইলাইট করতে পারো। আমার কাছে সেটা নেই, তাই আমি এখানে অ্যাক্রিলিক কালার দিয়ে লাইটের জায়গাটাকে হাইলাইট দিচ্ছি। এবার পাতা এবং শাখা পোশাকাগুলোতেও একইভাবে শেড চাপাবো। পাতার পোর্শনটাকে এখানে HB পেন্সিল দিয়ে প্রথমে হালকাভাবে লাইট টোনটা চাপিয়ে নেব। তারপরে পাতার নিচের দিকটা 4B পেন্সিল দিয়ে ডার্ক টোনটা দেবো। একবার লাইট টোন এবং ডার্ক টোনটা চাপানো হয়ে গেলে আমরা পাতার শিরা উপশিরাগুলোকেও চারকোল পেন্সিল দিয়ে ফুটিয়ে তুলব। একবার পাতার শিরা উপশিরাগুলোকে ফুটিয়ে তোলার পরে পাতার একটা নির্দিষ্ট শেপ এসে যাবে আর দেখতেও সুন্দর লাগবে। ছবিটা স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি বন্ধুরা। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখো এই পাতাটার শেড চাপানো হয়ে গেছে। এবার বাকি পাতাগুলোও ঠিক এইভাবেই শেডটা চাপাবো। প্রথমে HB বা 2B পেন্সিল দিয়ে লাইট টোনটা চাপাবো। তারপরে 4B পেন্সিল দিয়ে ডার্ক টোন চাপাবো। একবার লাইট টোন এবং ডার্ক টোন চাপানোর পরে হালকা ব্লেন্ড করে দেবো। দেখো বন্ধুরা, এখনো পর্যন্ত আমার পেন্সিল শেডিংয়ের কাজটা শেষ করে নিয়েছি। এবার অ্যাক্রিলিক হোয়াইট কালার দিয়ে আমরা লাইট পোর্শনগুলোকে হাইলাইট করব। এবার দেখো ফাইনাল লুকটা। যদি ছবিটা তোমার ভালো লাগে থাকে
তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর লাইক করতেও ভুলবে না। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবে কমেন্ট বক্সে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।